দালাল দালাল হয়, দালাল কখনো মানুষ হয় না। দালালের চরিত্রটা সবসময় দালাল, কিছুক্ষণের জন্য একটু হয়তো চুপচাপ থাকে, আবার তাদের চেহারাটা ফিরে দালালি শুরু করে। সেদিন এক সাংবাদিক বলছিল যে আব্বাস নাকি আমার ওখানে দাঁড়াবে, তাই কি দিয়ে ওকে পুজো করবো না সম্মান জানাবো আমি বুঝতে পারছি না। ও যদি সত্যিকারে বাপের বেটা হয় তাহলে আমার বিধানসভায় দাঁড়াবে, আমি আজকের এখানে বলে যাচ্ছি। এদের তো কোথা কাজের ঠিক নেই। এই ডায়মন্ড হারবারে আপনারা জানলেন, बोल जे हम लोग यहाँ से डायमंड हार्बर से अभिषेक बंदोपाध्याय के एगेंस्ट कॉन्टेस्ट करेंगे, तो আমরা বললাম এই আবার হিন্দি বলা শিখলো কোথা থেকে, ডায়লগ মারলো ডায়মন্ড হারবারে। ও মা, দেখলাম ঠিক ভোটের আগে লেজটা গুটিয়ে পালিয়ে গেল। আবার এদিনে বললো যে ওসব শওকত মোল্লা টোল্লা কি সায়নী গোষ্ঠ কি, আমি কন্টেস্ট করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় নখিচ্ছুক তুমি, হ্যাঁ? আরে সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয়, এই শওকত মোল্লা নয়, সামনে যারা আছে ছোট খাড়ি, এটা আগে পার হোক, তারপর তুই সমুদ্রে যাবি। বড় বড় ডায়লগ। সে অমিতাভ বচ্চনের একটা বই ছিল না, শাহরুখ খানের বোধহয়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মৌসুম बिगड़ने वाला है, कुर्सी के पेटी बादले আর घर में चले जा। তা মৌসুম बिगड़ने वाला है, আবহাওয়া খুব খারাপ হুজুর, খুব বেশি অসুবিধা হবে না। আর এখানে চোতাভক্ত গোড়াও বাড়ি যাওয়ার জন্য তৈরি হও, এটা মনে রেখো। যতদিন তৃণমূল কংগ্রেস আপনি চোখে চোখ রেখে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, এটা অন্তত তোমার মনে রাখা উচিত। আর আপনাদের বলি, আজকের কত লাইট উদ্বোধন হচ্ছে? 1,40,00,000 টাকা। কটা বাজারে? 13টা বাজারে। আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা যদি থাকে, 4 মাসের মধ্যে একদিনে 65টি রাস্তার উদ্বোধন করব, 100 কোটি টাকার রাস্তার উদ্বোধন করব। আজকে কোথা দিয়ে গেলাম এখানে, এই যে খালপাড়ের রাস্তা, ইতিমধ্যে পিডব্লিউডি অলরেডি কাজ শুরু করেছে গাবতলা থেকে। আপনাদের শানপুকুরে 2টো রাস্তা টেন্ডার হয়েছে, সেটা আমার দেওয়া নয়, এই সায়নী ঘোষের দেওয়া রাস্তা, সেটা অলরেডি টেন্ডার হয়েছে। একটা RITF এর পিছিয়ে রাস্তা খন্ডের পোল থেকে তার কাজ চলছে। আর আমি ISF এর দালালদের বলি, আপনারা হুজুর কোন কাজটা করেছে 1 ফুট যদি দেখাতে পারেন, আমি এখান থেকে কাশীপুর থানা পর্যন্ত নাক গড়টা খেয়ে যাব। আমি আজকে এখান থেকে কথা দিচ্ছি। শওকত মোল্লাকে বলো নটোরিয়াস ক্রিমিনাল। হোয়াট ইজ দ্য নটোরিয়াস ক্রিমিনাল? হোয়াট ইজ টাইপ অফ নটোরিয়াস ক্রিমিনাল? একজন নটোরিয়াস ক্রিমিনালের কি কি ধরন আছে জানেন? সারা জীবনে একটা কেস নিয়ে, একটা ডায়েরি নেই, জীবনে কোনোদিন লোকাবে যায়নি, জেল খাটিনি, আমাকে বলছো নটোরিয়াস ক্রিমিনাল? তুমি একটা মেয়ের সঙ্গে 3 বছর ধরে মেলামেশা করে ধর্ষণ কেস খেয়ে নিজে মানে 40 জন উকিল নিয়ে হাইকোর্টে জামিন নিচ্ছ, তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয়? তুমি পুলিশের গাড়ি ভেঙে সমাজ বিরোধীদের নিয়ে কলকাতা তাণ্ডব করে 42 দিন জেল খাটলে, তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয়? তোমার উস্কানিতে যেদিন ভোট গণনা হয়, সেদিন 3টে ভাঙনের তরতাজা ছেলে সেদিন সেন্ট্রাল ফোর্সের গুলিতে মারা গেল, তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয়? আমাদের 4টে ছেলেকে খুন করলে, তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয়, আমি নটোরিয়াস ক্রিমিনাল? লজ্জা করে না বলতে? মাথায় টুপি দিয়ে কোথায় কোথায় মিথ্যা কথা বলেন। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, বেঁচে যদি আমাকে যদি উপরওয়ালা রাখে, আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে, আর আপনাদের যদি ভালোবাসা থাকে, আর সায়নী যদি আমার পাশে থাকে, ওকে যতক্ষণ না হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত শুনবো না। এটা আমার আজকের চ্যালেঞ্জ, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। কি আপনারা তৈরি তো নাকি? এই যে আওয়াজ হচ্ছে থানার কাছে শুনতে পারে না, জোরে বলতে হবে আপনারা তৈরি? শানপুকুরে এই গর্জনটা শুনতে চাই। শানপুকুরে তৃণমূল কংগ্রেসের গর্জন, ISF এর বিসর্জন। এই স্লোগানটা তো গোটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গর্জন, যুব সমাজের গর্জন, ISF এর বিসর্জন। সেই মানসিকতা নিয়ে এগোতে হবে। লড়াই করবেন তো বাঘের বাচ্চার মতো লড়াই করবেন, কাপুরুষের বাচ্চার মতো লড়াই করবেন, এটা আমি দায়িত্ব আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আমার মনে হয়েছে যে ভাঙড়ের গত 24-এর পরে, 24-এ
শাহিনী জিতেছিল এখান 27,000 ভোটে। আমরা আইএসএফ কে 42,000 ভোটে পিছিয়ে ফেলেছিলাম। কালকে যদি ভোট হয় লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা নেই। যত দিন যাবে তত তৃণমূল কংগ্রেস বাড়বে, এটা মনে রাখবেন। এটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, এই লাইটগুলো যেটা হচ্ছে মেনটেনেন্স করবেন, সময় মতো লাইটটাকে অন করবেন, সময় মতো অফ করবেন। আমরা আপনাদের পাশে আছি। আমি শাহিনীকে আস্তে আস্তে বলছিলাম যে বেশ কিছু জায়গা কোনো ডিমান্ড আছে, সেখানেও লাইটের প্রয়োজন। শাহিনী বলছিল দাদা তুমি তৈরি করো, আমি বাদবাকি টাকার ব্যবস্থা আমি করে দেবো, ওটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে পারবে না, তোমরা প্ল্যানিং করবে, আমি সেই জায়গাটা সব ধরনের সহযোগিতা করব। আমি নিশ্চিতভাবে মনে করি ভাঙড়ের উন্নয়নটা আমরা করব, এটা আমাদের শপথ। সারা বাংলা যদি উন্নয়ন হয় ভাঙড় উন্নয়ন হবে। আপনারা ভুল করলেন, পিছিয়ে দিলেন ভাঙড়টাকে, ভাঙড়ের যুব সমাজটাকে অনেকটা পিছিয়ে দিলেন আপনারা। এখানকার উন্নয়নটাকে পিছিয়ে দিয়ে এখানকার সোসাইটিটাকে পিছিয়ে দিলেন। আপনি গ্রামে রাস্তাঘাট না হলে গাড়ি ঘোড়া চলবে না, রাস্তাঘাট না হলে কর্মসংস্থান হবে না। আজকে যদি রাস্তাঘাট তৈরি হয়, আপনি একটা টোটো চালাতে পারবেন, একটা অটো চালাতে পারবেন, একটা ম্যাজিক চালাতে পারবেন। এটা আমার বিধানসভায় হচ্ছে। যেখানে 4টে অটো রোড ছিল, আজকে 40খানা অটো টোটো রোড তৈরি হয়েছে। হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে কাজ পাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে মানুষের। আজ কিন্তু ভাঙড়ে সেই অবস্থা নেই। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস নয়, আমরা নই। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করছি। আমি আশা করি আপনারা আগামী দিনে সেই লক্ষ্য, সেই মানসিকতা নিয়ে এগোবেন, যে 2026-এ যেন লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিততে পারে, সেই শপথ আপনাদের নিতে হবে। আগামী 31 তারিখ আমাদের অবজারভার এই অঞ্চলের মহসিন গাজী, তারই নেতৃত্বে এখানে শরীফুল, এখানে রহিম ভাই, এখানে মহসিন, এখানে মিরাজ, এখানে আরেকটা উপপ্রধান মিরাজ, এখানে মইবুল, এখানে বিজু, এখানে আর কতজনের নাম বলবো, সমস্ত নেতৃত্ব আছে। শাহিনুর টাইনের অনেকেই আছে, সিরাজুল, আমাদের অনেকেই আছে। তাদের নেতৃত্বে আগামী 31শে আগস্ট একটা কর্মী সভা আছে। আগামী 7 তারিখে ঐতিহাসিক র্যালি, যে র্যালি হবে কাঠালিয়া থেকে সোনপুর। স্বাধীনতার পর ভাঙড়ে এত বড় র্যালি হয়নি। সেই ধরনের র্যালি আমরা 7 তারিখে করব। তারই প্রস্তুতি সভা 31 তারিখে। আমি সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন আমাদের শানপুকুর অঞ্চলের, এখানে বাইরে থেকে কোনো কর্মীরা আসবে না। একটা অঞ্চলে 4000 তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন উপস্থিত হয়ে দেখিয়ে দেবে যে শানপুকুর শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস। আমি আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে 31 তারিখে বেলা 10টা, 10:30টার সময় আপনারা আসবেন। আমরা দুপুরে ডাল ভাতও আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করবো, আমরাও খাবো, একসঙ্গেই খাবো।